হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বুক হল ভিডিও। এটা কিসের বুক হল সেটা তো আপনারা অলরেডি থাম্বনেল থেকে জেনে গেছেনই, তাও বলে নিচ্ছি। আজকে আমি পত্রভারতীর বইয়ের একটি আনবক্সিং ভিডিও আনতে চলেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আনর্যাপ করে ফেলি। তো প্রথমেই যে বইটি আমি আপনাদের সামনে দেখাতে চলেছি সেটা হচ্ছে ব্রাত্য বসুর লেখা এই রাত তোমার আমার। বইটি কি রিলেটেড বই সেটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরি। এই কাহিনী চিরকালের, এই কাহিনী অনিবার্য। নির্দ্বিধায় বলা যায় এই রাত তোমার আমার ব্রাত্য বসুর লেখা অন্যতম সেরা নাটক। হ্যাঁ, এটা একটা নাটক, অর্থাৎ ব্রাত্য বসুর লেখা এই রাত তোমার আমার একটা পলিটিক্যাল নাটক, যার মধ্যে সাইকোলজিক্যাল বিষয়বস্তুও রয়েছে। যেখানে প্রচ্ছদ দেখে আপনারা বুঝতে পারছেন যে দাবার গুটি রয়েছে, যেখানে দুটো রাজা রয়েছে, অর্থাৎ রাজায় রাজায়। তো বইটির আরও একটু ডিটেল সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে বুঝতে সুবিধা হয় যে বইটি কি রিলেটেড। প্রবল ক্ষমতাশালী মাতা পুত্রের সংলাপের একটি রাত। কাহিনীর অভিনবত্বে সংলাপের সুতীক্ষ্ণ তীরে বিদ্ধ এই নাটক। নির্মম, ক্রূর, ক্ষমতার কাছে অসহায়, নত যেন দুটি মানুষের গল্প এই রাত তোমার আমার। তো আশা করি বুঝতেই পারছেন বইটির বিষয়বস্তু কী, এবং আমার এই বিষয়টি বেশ ইন্টারেস্টিং লেগেছে যে মা ও ছেলের মধ্যে কথোপকথন, তাও একটি রাতের জন্য। তো সেটা কোন দিকে এগোয় সেটাই জানার। তো যাই হোক, এবার যেটা বলার সেটা হচ্ছে বইটি পুরোটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে, এবং সবথেকে বড় কথা বইটির সাইজটি কিন্তু বেশ ছোট, মানে বলা যেতে পারে হ্যান্ডি। তো এই ধরনের বইগুলো আমার বেশ ভালো লাগে। এবার চলে আসি বইটির দামের বিষয়। তবে তার আগে বলে নিই, ওপরে যে ডাস্ট জ্যাকেটটি রয়েছে সেটা ওপেন করা যায়, এবং ভেতরে যে হার্ড কভারটা রয়েছে তাতেও ওপরে এই ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদটি রয়েছে, যেটা পার্টিকুলারলি আমার বেশ ভালো লাগে। ডান দিকে রয়েছে লেখক পরিচিতি। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 160 টাকা। এই হচ্ছে বইটির পেজ কোয়ালিটি। আমি একটু পেজ কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরি। পত্রভারতীর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত। তবে কটি পেজ আছে সেটা একটু বলে দিই। বইটির টোটাল পেজ সংখ্যা 112, এবং বইটির যেটা বাইন্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছি এক ঝলকে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যাই হোক, আলটিমেটলি বইটি পড়া হয়ে যাওয়ার পর কেমন লাগলো সেই নিয়ে একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট বই হচ্ছে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা তুমি পিতামহ, অন্নভীষ্ম, অনন্য মহাভারত। মহাভারত নিয়ে মনে হয় আমাদের সকলেরই কম বেশি একটা ফ্যাসিনেশন রয়েছে। তার উপরে এটা হচ্ছে ভীষ্মকে নিয়ে লেখা একটি বই। মহাভারতের বোধহয় সব থেকে একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এই ভীষ্ম। এই ভীষ্ম যদি না থাকতো তাহলে হয়তো মহাভারতই হতো না, বা ভীষ্মের যদি সেই প্রতিজ্ঞা না থাকতো তাহলে হয়তো মহাভারত হতোই না। যাই হোক, এবারে আসি বইটির সারাংশের বিষয়ে। মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র পিতামহ ভীষ্ম, কিন্তু ভীষ্ম কি সত্যিই মহান? তিনি কি মহাভারতের ব্যর্থতম পুরুষও নন? অন্য আলোয় উদ্ভাসিতই অনন্য মহাভারত। অর্থাৎ বলা যেতে পারে ত্রিদীপবাবু মহাভারতের ভীষ্ম পিতামহের লাইফকে নিয়ে একটা বিনির্মাণ করেছেন, বা অন্য আঙ্গিকে দেখার চেষ্টা করেছেন। তো এই বিষয়টি আমার বেশ ভালো লেগেছে, সেই কারণে এই বইটি নিয়েছি। আচ্ছা, বইটির প্রথমে যেটা বলার সেটা হচ্ছে বইটি পুরোটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে, এবং প্রথম ঝলকেই বাইন্ডিং কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে। এবং অ্যাজ ইউজুয়াল এই ওপরে যে ডাস্ট জ্যাকেট রয়েছে সেটা খোলার পর ভেতরে এরকম জাস্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আমি অ্যাজ ইউজুয়াল বলছিলাম, মানে ওপরে ডাস্ট জ্যাকেটটা দেখে এক্সপেক্ট করেছিলাম যে হয়তো ভেতরে হার্ড কভারও সেম জিনিস থাকবে, বাট এটা নেই। যাই হোক, তো এবারে আসা যাক বইটির মুদ্রিত মূল্যের বিষয়ে। বইটির যেটি মুদ্রিত মূল্য সেটা হচ্ছে 100 টাকা। আর বইটির এই ডান দিকে রয়েছে লেখক পরিচিতি। এবারে আসা যাক বইটিতে টোটাল কটি পেজ রয়েছে। বইটিতে টোটাল পেজ রয়েছে 112টি। তো পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমি আপনাদের সামনে আবারও তুলে ধরছি। অ্যাজ ইউজুয়াল সত্যি কিছু বলার নেই। এবারে যেটা বলার সেটা হচ্ছে এই বইটিও কিন্তু আগের বইয়ের মতো বেশ ছোট হ্যান্ডি সাইজের। এই ধরনের বইগুলো পড়তে বেশ আমার ভালো লাগে, কারণ খুব ইজিলি ক্যারি করা যায় এবং যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। যাই হোক, বইটি পড়া হলে কেমন লাগলো সেটা নিয়ে অতি অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট বই হচ্ছে স্যার আর্থার কনান ডয়েলের লেখা নতুন বিষ রহস্য। ভাষান্তর করেছেন
শিশির চক্রবর্তী। আচ্ছা, বইটির উপরেই আমরা দেখতে পাচ্ছি স্যার আর্থার কোনান ডয়েলেরই ছবি দেওয়া রয়েছে এবং এই কারণে প্রচ্ছদটি আমার বেশ ভালো লেগেছে। এবারে বইটি অ্যাকচুয়ালি কী রিলেটেড গল্প আছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। 20টি গা ছমছম জমাট রহস্য, যেখানে অলৌকিক, বিজ্ঞান, রহস্য, আতঙ্ক মিলেমিশে হয়ে গেছে অনবদ্য। আমরা অলরেডি স্যার আর্থার কোনান ডয়েলকে শার্লক হোমসের বিখ্যাত স্রষ্টা হিসেবেই জানি, কিন্তু শার্লক হোমস ছাড়াও তিনি আরও বেশ ভালো ভালো গল্প লিখে গেছেন। এই বইতে সেরকমই নতুন 20টি রহস্য কাহিনী তুলে ধরা হয়েছে। তো যাই হোক, কী কী রহস্য কাহিনী আছে সেটা সূচিপত্র তো দেখাবই, তার আগে যেটা বলি সেটা হচ্ছে বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং ফার্স্ট ঝলকে এই বাইন্ডিং কোয়ালিটি আমার কিন্তু বেশ ভালো লাগছে। এবারে হ্যাঁ, ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওপরে যে ডাস্ট জ্যাকেট, সেটা ওপেন করা যায় এবং খোলার পর ভেতরে এই দেখুন ওপরের এই প্রচ্ছদটি দেওয়া রয়েছে, যেটা পার্সোনালি আমার বেশ ভালো লাগে। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে একদম শেষে যিনি অনুবাদ করেছেন অর্থাৎ শিশির বিশ্বাস, তার বিষয়ে একটি পরিচিতি দেওয়ার মতো রয়েছে। আচ্ছা, বইটির দাম আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 375 টাকা এবং বইটিতে টোটাল পৃষ্ঠা সংখ্যা রয়েছে 264টি। টোটাল 264 পেজ। এই হচ্ছে বইটির থিকনেস। বইটি কিন্তু বেশ মোটা। আচ্ছা, এবার কি কি কাহিনী রয়েছে সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এই হচ্ছে সূচিপত্র। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু নজরে এলো আমার দেখতে গিয়ে, সেটা হচ্ছে বইটির এখানটাতে একটু পেজটা কেমন হয়ে গিয়েছে, অর্থাৎ একটু ছিঁড়ে মতো গিয়েছে। এই যে এখানটায় আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, কিন্তু তাতে এই যে এখানটাতে আরও ভালো মতো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। তো যাই হোক, এতে কি পড়ার কি খুব একটা অসুবিধা হচ্ছে? না, পড়ার খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই আর কি মনটা একটু খারাপ হয়। তবে যাই হোক, অ্যাজ ইউজুয়াল যেটা দেখলাম সেটা হচ্ছে বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো। খালি ওই একটা জায়গাতে একটু ওরকম গন্ডগোল রয়েছে বলে একটু মনটা খারাপ হলো। যাই হোক, ঠিক আছে, এমন খুব বেশি বড় না, পড়তে খুব একটা অসুবিধা হবে না, সেই কারণে আর আমি কিছু বলছি না। আর যাই হোক, বইটি পড়া হলে অতি অবশ্যই কেমন লাগলো সেটা আমি আপনাদের সামনে একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট বই হচ্ছে নচিকেতার লেখা বিপজ্জনক পারো। আমরা জানি নচিকেতাবাবু খুব সুন্দর গান এবং উনি খুব সুন্দর জীবনমুখী গানও লেখেন, কিন্তু ওনার যে এরকম একটা দিক আছে সেটা সত্যি আমি জানতাম না। আচ্ছা, বইটি কী রিলেটেড বই সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু তার আগে বেশ কিছু বিশিষ্ট লেখক এই বই নিয়ে কি বলেছে সেটা আমি আপনাদের সামনে একটু স্ক্রিনে তুলে ধরলাম। আচ্ছা, বইটিতে কী রিলেটেড গল্প আছে সেটা বলার আগে আরেকটা জিনিস একটু বলে নিই। বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে এবং বাইন্ডিং কোয়ালিটি আমার কিন্তু ফার্স্ট ঝলকে বেশ ভালো লেগেছে। ওপরে যে ডাস্ট জ্যাকেটটি রয়েছে সেটাকে হ্যাঁ খোলা যায় এবং ভেতরেও ওপরের প্রচ্ছদটি দেওয়া রয়েছে। আচ্ছা, এবার একদম শেষে যদি চলে আসি, শেষের দিকে নচিকেতাবাবু ওনার একটা লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। বইটিতে টোটাল পেজ সংখ্যা রয়েছে 151টি। এই হচ্ছে বইটির থিকনেস। আর এক ঝলকে বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো লাগছে। এবারে চলে আসি বইটির সূচিপত্রে। কোন 12টি কাহিনী রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে বইটি পড়া হলে কেমন লাগলো সেই নিয়ে অতি অবশ্যই একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। এই হচ্ছে আজকের শেষ বই, সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা নাইটির প্রতি বারমুডা। এখানে বইটির নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন বেশ কৌতুক টাইপের একটি বই এবং বইটির প্রচ্ছদটা দেখেও কাইন্ড অফ আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, বইটির একটু সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরি। আধুনিক এক মহিলা কুন্তি মন্ত্রের হদিশ পেয়েছেন, যা দিয়ে তিনি শোয়ার ঘরে ডেকে আনতে পারেন আকাঙ্ক্ষার পুরুষকে, যদি তৈরি হয়ে যায় ক্লিওপেট্রার ক্লোন। এরকমই বিচিত্র সব বিষয় নিয়ে 1 ডজন দমফাটা হাসির গল্প। তো মজার গল্প, সেটা অতি অবশ্যই আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, বইটিতে কি কি কাহিনী রয়েছে সেটা দেখানোর আগে যেটা বলার সেটা হচ্ছে বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে এবং অ্যাজ ইউজুয়াল বাইন্ডিং কোয়ালিটি ফার্স্ট ঝলকে আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, আরেকটু ডিটেলসে এই দিকে লেখা রয়েছে, এটা পড়ে আমি আর বেশি ভিডিওটাকে বড় করছি না, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আচ্ছা, ওপরের যে ডাস্ট জ্যাকেটটি রয়েছে সেটা খোলা যায় এবং ভেতরে যে হার্ড কভার বাইন্ডিং রয়েছে সেই হার্ড কভারের উপরে ওপরের এই প্রচ্ছদটি
দেয়া রয়েছে, যেটা পার্সোনালি আপনারা জানেনই আমার বেশ ভালো লাগে। আচ্ছা, ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সৈকতবাবুর একটা লেখক পরিচিতি দেওয়া রয়েছে, যেটা মনে হয় আলাদা করে আর দেওয়ার দরকার ছিলই না, অলরেডি তিনি বিখ্যাত। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা। আর বইটিতে টোটাল কটি পেজ আছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটিতে টোটাল পেজ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 144টি। এই হচ্ছে 144তম পেজ। আচ্ছা, বইটিতে কি কি কাহিনী রয়েছে সেগুলো একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে বইটির সূচিপত্র। এই 12টি মজার কাহিনী এই বইতে রয়েছে এবং বইটির পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার এক ঝলকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে, এবং যেটা হয় অ্যাকচুয়ালি পত্রভারতীর সব বইয়েরই পেজ কোয়ালিটি আর প্রিন্টিং কোয়ালিটি সত্যি খুব ভালো হয়। যাই হোক, বইটি পড়া হলে কেমন লাগলো সেই রিলেটেড একটা রিভিউ ভিডিও আমি নিয়ে আনার চেষ্টা অতি অবশ্যই করব। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটি বুক হল ভিডিও। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই ভিডিওটি লাইক করার এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী বুক হল ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।